আজকে শেষ মুহূর্তে ভাই আগে পরে যেরকম লাগতেছে, আগে বড় ভাই হারছে, সেম গোল খাইছে, আজকেও সেম। বাংলাদেশে তো সিন্ডিকেটে ভরা, ম্যাচ চেঞ্জ করতে হবে, জি করে আনতে হবে, জি করে সবাই জিগোকে চায়। সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশের টিকিটের ম্যানেজমেন্ট কোনো ঠিক নাই। টিকিটের ম্যানেজমেন্ট ঠিক না, আগে টিকিটের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, মানুষের ভোগান্তি আগে দেখতে হবে, বুঝতে পারছেন? তারপর বাংলাদেশ ন্যাশনাল টিম, আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম জিতুক বা হারুক ওটা তো কোনো প্রবলেম নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা জাস্ট খালি খেলা দেখতে আসছি, আমরা 1.5 ঘন্টা, আমরা আধা ঘন্টা পর ঢুকতে হয়েছে আমাদের এই টিকিটের ম্যানেজমেন্টের জন্য। গোলকিপার জিকুকে চায়, আমি 70 মিনিট সামনে দাঁড়িয়ে থাকো। হামজা হামজা উঠার কারণে গোলটা খেয়েছে। দিন শেষে ক্রিকেটের মতো ফুটবল আমাদেরকে হতাশা হয়ে যাচ্ছে। টিকিট কেটে ঢুকতে পারি না, আগে টিকিটের ম্যানেজমেন্ট ঠিক করা দরকার। সময় কেন থাকবে? আমার টিকিট যদি থাকে আমি সেটা 10 মিনিট আগেও ঢুকতে পারবো, এরকম উচিত করা উচিত। আমরা কেন পরে ঢুকতে পারবো না? ম্যাচে আসলে আমরা কি বলবো, এটা ন্যাচারাল খেলা হতেই পারে। আসলে আমরা খুবই আরো সাপোর্ট করব বাংলাদেশকে, যেন তারা আরো ভালো খেলে। জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। খেলা দেখতে চাই না, আমরা এই কোচকে অবশ্যই বরখাস্ত করতে চাই। সিন্ডিকেটের মাধ্যমে এই কোচকে, কমিশনের মাধ্যমে এই কোচকে কেন রাখবো? এই কোচের মাধ্যমে আমরা কয়টা ম্যাচ জিততে পারছি তা আপনারা হিসাব করে দেখেন। এই টাকা পয়সা দিয়া আমাদের কি লাভ? আমরা এই জনগণ আইসা এই যে এত কষ্ট করে খেলা দেখতে আসলাম, কি লাভটা হলো বলেন ভাই? তাহলে